আগামী 19শে জ্যৈষ্ঠ একটা একাদশী আসছে, অপরা একাদশী। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী। এই একাদশী যদি আপনারা কেউ করতে পারেন তবে তার ঐশ্বর্য লাভ হয়, জ্ঞান লাভ হয়, সিদ্ধি লাভ হয় যদি অপরা একাদশী করতে পারেন। আগামী 2রা আষাঢ় পাণ্ডবা নির্জলা একাদশী, মানে পাণ্ডবদের মধ্যে ভীম খুব খেত, ও খিদে সহ্য করতে পারতো না, কিন্তু ভীম সেদিন কিন্তু নির্জলা একাদশী করেছিল। এই জন্য নির্জলা একাদশী যদি কেউ 2রা আষাঢ় করতে পারেন না তবে তার তো বিরাট লাভ হবে গো। আবার জোরে হাত তুলে বলুন, কে কে করবেন হাত তুলে যান তো। বাহ বাহ বাহ, হাত তুলুন, বাহ সুন্দর। এই মহাপ্রভুর কাছে কথা দিয়ে গেলেন, কিন্তু যে করে নাই সে বললো 2রা আষাঢ় পাণ্ডবা নির্জলা একাদশী সবাই করবেন তো, হাত তুলুন, প্রেম সে তুলুন। হ্যাঁ, একাদশী মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন। হরে কৃষ্ণ, অনেকের প্রশ্ন থাকে, মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায়, অসহজ অবস্থায় থাকেন, এই 4 দিন কি একাদশী করতে পারেন? একবারে করতে পারেন, একবারই করবেন, কোনো ভুল থাকবে না, তাতে করবেন আপনি সেই দিন। অনেকে দেখবেন প্রশ্ন করে, বিধবারা করে, কে বলে সধবারা করে, শাস্ত্র পরিষ্কার করে বলছে বিধবা সধবা কোনো ব্যাপার নেই, 8 থেকে 80 যে কোনো জন করতে পারে। অনেকে প্রশ্ন করে, আমরা মেডিসিন খাই, ওটা না খেলে থাকতে পারি না, একাদশী করতে পারবো? হ্যাঁ, আপনি করতে পারবেন, আপনি মেডিসিন খেয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, একাদশীর আগের দিন রাত্রিবেলায় আপনাকে ব্রাশ করে নিতে হবে, কেন যে পেস্টটা নিচ্ছেন তার মধ্যে লবণ থাকে, আপনি লবণ যদি সকালবেলায় নিয়ে নিলেন আপনার একাদশী হলো না। জিভটা পরিষ্কার করে ছুলে নেবেন একাদশীর আগে রাত্রিতে, কেন জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ থেকে রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হলো না। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে 21 বার জল দিয়ে কুলকুচু করে নিতে হয়, আপনার মুখ পরিষ্কার থাকবে। রাত্রিবেলায় মুখ পরিষ্কার করে নেবেন, সকালবেলায় মুখ পরিষ্কার থাকবে। একাদশীতে পঞ্চশস্য খাওয়া বারণ, চাল, গম, হ্যাঁ, জব, সরিষা, ডাল। কিন্তু দেখবেন অনেক মেয়েরা বলে, দাদা আমরা না ওই ধনে পাতার চাটনি খেলাম। বলো, আর তোমরা খাবার সময় পেলে না? শাক খাওয়া চলবে না একাদশীর দিনে। যদি কেউ ধনে পাতা, আরে বাবা সেই দিনই খেতে হবে। অনেকে বলে সাবু খেয়ে করি, বলে কেন সাবুটা কি সেই দিনে? সামা চালের পায়েস করি, কেন সামা চালটা কি সেই দিনই খেতে হবে? আরে বাবা, একাদশীকে নির্জলা কাকে বলে? কেউ যদি জল না খেয়ে একাদশী করে ওটার নাম নির্জলা একাদশী। আর যদি কেউ জল না খেয়ে থাকতে না পারেন তাহলে আপনাদের সুযোগ করে দিয়েছে, আপনি ফল খেতে পারেন, আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কুমড়ো, পেঁপে, আলু এই দিয়ে সবজি খেতে পারেন। সন্দক লবণ দেবেন, মাথায় রাখবেন, সরষের তেল দেবেন না, সাদা তেল কিংবা আপনি ঘি দেবেন। এই দিকে তাকাবেন মায়েরা, এবং গোবিন্দকে প্রসাদ দিয়ে সেবা করবেন। একাদশী মানে এই নয় যে আমি উপবাস রেখেছি, তা নয়। সেদিন প্রতিজ্ঞা করতে হবে কি, আমি খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, এরকম শর্ত দিয়ে আপনাকে একাদশী করতে হবে। আমি আমার পাশে অনেক জায়গাতে অনেক মহিলা যারা শিক্ষিকা আছেন তারা একাদশী করছেন, স্কুল যাচ্ছে একাদশী করছে। আমার পাশে একটা ব্যাংক ম্যানেজার আছে, তাকে দেখেছি তিনি একাদশীর দিনে মালা তিলক নিয়ে ব্যাংক ম্যানেজার, কিন্তু উনি সাধ্য সাধন মতো সুন্দর একাদশী করেন। তারা জানতে পেরেছেন আমরা চাকরি করি যা করি আমাদের ধর্মটাকে ঠিক রাখতে হবে। ওরে বাবা, একাদশী রাখলে শুধুমাত্র আপনার উপকার হয় কি, যেমন মেশিনকে 7 দিন পর একবার রেস্ট দিতে হয়, সেরকম আপনাদের দেহ মেশিনটা যাতে অকেজো না হয়ে যায় 15 দিন পর পর একবার রেস্ট দেওয়া দরকার। একাদশীর দিনে কেউ কিন্তু বেশি খাবেন না। খাবার নিয়ম কি, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, প্রতিদিন 2 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয়, 1 ভাগ ফাঁকা রাখতে হয়, প্রতিদিনের কথা। আর একাদশী যেদিন করবেন 1 ভাগ খাবেন, 1 ভাগ জল রাখবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যত মুখ ঝুটা, যত মুখ একটু কম করবেন একাদশীর দিনে তত ভালো। আপনাদেরকে বলে যাই, যারা যারা একাদশী করেন হাত তুলে বলুন, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। ছেলে নাকি মেয়ে? বেশ, আপনারা একটু শুনে নেবেন আমার কাছ থেকে যারা কীর্তন শুনছেন। আমি বলতে চাইছি, মুসলিম সমাজে একটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত 30 দিন রোজা রাখে, ভোর 4টে খায়, সন্ধে 6টায় খায়, জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী করতে বলা হচ্ছে, সেটাও আমরা করতে পারছি না। খুব বিচার করবেন কথাগুলো, খুব বিচার করবেন। আমি দেখেছি বড় বড় মহাপুরুষ যারা হয় তারা ধর্মকে সঙ্গে করে চলে, আর সাধারণ মানুষ যারা হয় আমরা দেখবেন একটু কিছু পেয়ে গেলে আর আমরা ভগবানকে ভজনা করি না।
এখানে দেখবেন আমি অনেক স্কুলের শিক্ষক দেখেছি, অনেক প্রফেসর দেখেছি, অনেক ডাক্তার দেখেছি। আমার এলাকাতে অনেক ডাক্তার আছে যারা আমাকে বলেন আমি একাদশী করি, আর আমাকে গোবিন্দ এত এত ভক্তের সেবা করার জন্য এত চিকিৎসার দায়িত্ব দিয়েছে, সব তো গোবিন্দের কৃপায়, তার জন্য কিছু না করলে হয়? আমার মোবাইলে অন্তত বিএসএফ জওয়ান 50 জনের মোবাইল নাম্বার আছে। একাদশীর দিনে বিএসএফ জওয়ানগুলো এত ডিউটির মধ্যে থেকেও তারা বলে, বাবা আপনার কথায় আমরা একাদশী শুরু করেছি, আপনার কথায় গীতা রেখেছি, মরবো তো গীতাকে রেখেই মরবো। বলে না বাবা, গীতাকে রেখে মরবে না, গীতাকে তুমি সঙ্গে রাখো, বিপদ হবে না। তো 50 জন জওয়ানকে বলেছি তোমাদের কোনো বিপদ এসেছে? বলে এখনো অবধি আসেনি, গীতা সঙ্গে আছে, আর আমরা একাদশী করি সবাই। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এইদিকে তাকাবেন, একাদশী কত বয়স থেকে করা উচিত? 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারেন। আবার দেখবেন বাচ্চা ছেলে যদি মাকে বলে, মুসলিমদের, মা রোজা রাখবো, রাখ রাখ রাখ, আল্লাহ তোর বরকত করবে, রাখ। কিন্তু আমাদের ছেলে যদি মাকে বলে, মা আজকে ভাত খাবো না, তুমি ফলমূল খাচ্ছ, তোমার সঙ্গে খেয়ে থাকবো, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বয়স হলে করবি, এখন থেকে ফাঁকামো হয়ে গেছে, সেই বয়স হলে করবি। যে মা বলছে বয়স হলে করবি, সে কি সিওরিটি দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে যে বাচ্চাটা বয়স পর্যন্ত থাকবে? আপনার বাচ্চার জন্য কিছু করতে পারলেন না, আপনি বাচ্চার জন্য টাকা পয়সা ধন রেখে গেলে আপনি মা হতে পারলেন না। বাচ্চাকে মা সংস্কার শিখিয়ে যাবেন। ও মাইরা, আপনার বাচ্চাকে যদি সবাইকে প্রণাম করতে শেখান, আপনি কোনদিন বাইরে যান, আপনার বাড়িতে 4 জন লোক আসে, দেখবেন বাচ্চারা ছুটে গিয়ে তাদের প্রণাম করবে। আপনি যখন বাড়ি ফিরবেন তারা বলবে, আপনার ছেলে খুব ভালো গো। বলে কেন, কি শিক্ষা দিয়েছেন, এসে ঝুঁক করে প্রণাম করেছে। আপনার অহংকার হবে, গর্ব হবে, আমি রত্নগর্ভা যেমন তেমন সন্তান জন্ম দিই নাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছি। আপনার মৃত্যুর সময় আমি শান্তিতে মরতে পারবেন, আমি চোর ডাকাত সন্তানের জন্ম দিই নাই, আমি মানুষ জন্ম দিয়েছি, মনুষ্যত্ব বিবেকবান সন্তান জন্ম দিলাম। আমাদের হিন্দুর পরিবারে প্রত্যেকটি সংসারে একটা করে বিবেকবান হিন্দুত্ববাদ এবং সনাতন ধর্মের সন্তান জন্ম নিক, যার জন্য আমাদের প্রত্যেকটি পরিবার উদ্ধার হয়ে যাবে। এটা বারবার প্রার্থনা করব প্রত্যেকটি আসরে, প্রত্যেকটি জায়গায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে আছেন, ওই জন্য আগামী 19শে জ্যৈষ্ঠ অপর একাদশী আর আগামী 2রা আষাঢ় পাণ্ডবা নির্জলা একাদশী করবেন, একবারে করবেন, আপনারা সবাই মিলে করবেন। মায়েরা, আপনারা সংসারে 3 বার শঙ্খ বাজান। তা 3 বার শঙ্খ বাজানোর মানে কি বলুন তো? একবার ব্রহ্মাকে স্মরণ করা হয়, একবার বিষ্ণুকে স্মরণ করা হয়, একবার মহেশ্বরকে স্মরণ করা হয়। 3 বার যে শঙ্খ বাজাচ্ছে না, একবার ব্রহ্মা, একবার মহেশ্বর, একবার বিষ্ণু। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটি শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে মেরে পেয়েছিল। ওই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ওই শঙ্খটা বাজানোর ফলে উপকার কি হয়েছিল আর ক্ষতি কি হয়েছিল? দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তারা শক্তিমান হয়েছিল, আর অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গেছিল। এর থেকে কি শিখলেন? যত বাড়িতে শঙ্খ বাজাবেন অশুভ শক্তি দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়। যে যেখানে আছেন মন দিয়ে শুনে নিন, কীর্তনের ফাঁকে যে তত্ত্বগুলো দেব এগুলো মনোনিবেশ করে শ্রবণ করবেন। বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ আর একটা বাদ্য শঙ্খ। যেটা বাজাচ্ছেন মুখ দিয়ে ওটা এঁটো হয়ে যাচ্ছে, ওটা গোবিন্দের মন্দিরের সামনে নামিয়ে রাখবেন না, একটু ধারে রাখবেন। একটা স্ট্যান্ড পাওয়া যায় দোকান থেকে, এখন স্ট্যান্ডের উপর রাখতে পারেন। আর যেটা জলশঙ্খ সেটা গোবিন্দের চরণের সামনে রাখতে হয়। কেন? ওই জলটা দিয়ে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হয়, ওই জলটার প্রসাদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। কারণ বলুন তো, শঙ্খের জলের মধ্যে ক্যালসিয়াম থাকে। যখন প্রসাদের ফলগুলো দিন তখন ওই ফলের মধ্যে জল দিলে কি হয়, ফলে যদি কোনো দূষিত থাকে সেই দূষিত ভাবটা কেটে যায়। বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি কারো অ্যাজমা রোগ আছে, শ্বাসকষ্ট হয়, সে যদি বারবার বাজাতে পারে শঙ্খ, তবে তার ভগবানকে ডাকার জন্যে 3টে জিনিস দরকার। একটা চন্দন, একটা তুলসী পত্র, একটা গঙ্গা জল। অনেকে প্রশ্ন করতে পারেন, গঙ্গা জল কাছে নেই, দেব কি? চন্দন কেনার পয়সা নেই, তবে কি দিতে পারবো না? তুলসী পত্র নেই আমার সামনে, আমি কি গোবিন্দকে দিতে পারবো না? মহাজনরা আমাদের জন্যে খুব সহজ পথ করে দিয়েছেন। যদি চন্দন কেনার পয়সা কারো না থাকে, তবে গোবিন্দের চরণে ভক্তি চন্দন দাও।
কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। এই জন্য আমি বারবার বলছি, কীর্তন শ্রবণকালে আপনাদের ভক্তিটা ঠিক রাখবেন, ভক্তি চন্দন দেবেন প্রথম। আর কি দ্বিতীয় হচ্ছে গঙ্গা জল। প্রশ্ন করবেন, এ গঙ্গা থেকে জল আনবো, সে তো বহুত ব্যাপার আছে, বা আমার বাড়িতে নেই, তাহলে কি করব? ভগবান বললেন, যদি কারো কাছে গঙ্গা জল না থাকে, 2 ফোঁটা নয়নের জল আমার চরণে দাও, আমি গঙ্গা জলের চাইতেও খুশি হয়ে যাই। আর তৃতীয় হচ্ছে তুলসী পত্র। যদি কারো কাছে তুলসী পত্র না থাকে, তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। ভগবান বললেন, কটা আপেল, কটা লেবু, কটা কলা মন্দিরে নিয়ে গেলে ওটা আমি দেখি না, কারণ আমি তো খাই না। আমি তোমার আপেল কলাগুলো দেখি না, আমি তোমাকে দেখি। যে তুমি যে আপেল কলা নিয়ে এলে, কেমন ভাব করে নিয়ে এলে, অহংকারের ভাবে নিয়ে এলে না প্রেমের ভাবে নিয়ে এলে? আপনি আপনার মনরূপী ডালাটাকে এখানে এনেছেন, এই মনটাকে প্রেমের ভাব নিয়ে এসেছেন না অহংকারের ভাবে নিয়ে এসেছেন? ভগবান এইটাই লক্ষ্য করেন। এই জন্য আমি আপনাদের বলতে চাই, এই সুন্দর মনটাকে গোবিন্দের চরণে দিন। মান মানা মদ ভক্ত মজ্জাজিমাং কুরু। তার মানে কি? তোমার মনটা গোবিন্দের চরণে দাও। সারাদিন সারা রাত্রি সংসারের জন্যে মন দিয়ে যাচ্ছ, অন্তত কিছু সময়ের জন্যে গোবিন্দের চরণে মন দাও। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। কংসের কারাগারে কৃষ্ণ যতক্ষণ জন্ম নেয় নাই, ততক্ষণ কারাগারটা কিন্তু অন্ধকার ছিল। জোরে বলুন হানা না। কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিল, তখন কারাগারটা আলো হয়ে গেল। আচ্ছা, এইদিকে তাকান, মায়েরা বলুন, কৃষ্ণ কোথায় জন্ম নিয়েছিল? মানে আপনাদের ইংলিশ বাজারের কোন নার্সিংহোমে? কারো জানা আছে? কংসের কারাগারে জন্ম নিয়েছিল, তাই তো? তা আমি আগেই বললাম যে এদিকে কৃষ্ণ যতক্ষণ কারাগারে আসেন অন্ধকার, কারাগার যখন এলো কারাগারে, তখন আলো হয়ে গেল। আপনার আমার কাছে সবার কাছে একটা করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যতক্ষণ কৃষ্ণ কথা হরিকথা শুনবেন না, আপনার হৃদয় কারাগারটা কিন্তু অন্ধকার থেকেই যাবে। হরিবোল বলবেন না, হৃদয় কারাগার অন্ধকার থাকবে। কিন্তু যখনই কৃষ্ণ কথা হরিকথা শুনতে আরম্ভ করবেন আর বলতে আরম্ভ করবেন, আপনার হৃদয় কারাগার তো আলো হয়ে যাবে গো। হরিবোল। এই হৃদয় কারাগারটাকে আলো করুন। সবার কাছে আমার একই বক্তব্য, এই দিকে তাকাবেন, এ কোনো ফ্যান্সি চলবে না। না না, আমার কাছে নয়, ভগবানের কাছে। এই যতই ফ্যান্সি করো আর যা করো, ওনার কাছে চলবে না। উনি যদি বলেন যে 1 হ্যাঁচকা দেবো আর তুলে নেবো, ব্যাস তোমার সব চলে যাবে। সেই জন্য আমি বলতে চাইছি, সব কিছু করবেন কিন্তু ওনাকে স্মরণ করে করবেন। দেখবেন মায়েরা, বাচ্চা ছেলে বাবাকে বলছে, বাবা মেলা যাব, বলে চল মেলা, আমার আঙ্গুল ধরে চল, মেলাতে ঢুকিয়ে দেবো, আমাকে মনে রাখবি, আবার আঙ্গুল ধরে বাড়ি নিয়ে আসবো। ভগবান কি করেছেন? আমাদের আঙ্গুল ধরে সংসার মেলায় পৌঁছে দিয়েছেন। যদি তাকে স্মরণ করতে পারি, তিনি আঙ্গুল ধরে আবার ওইখানে আমাদের পৌঁছে দেবেন। শুধু স্মরণের বিষয় আছে। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিলেন, আর ভগবান এলেন কেন? ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা ছিল। মায়েরা, আকুলতা ব্যাকুলতা মানে কি? রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো আকুলতা ব্যাকুলতা, আকুলতা ব্যাকুলতা, আমি কিছু বুঝতে পারি না। বলে তবে আয়। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে রামকৃষ্ণদেব বিবেকানন্দকে জলের মধ্যে ডুবিয়ে ঘাড়ে বসে দিয়েছিল। কিছুক্ষণ পরে বলছে, ঠাকুর তোমার কাণ্ডজ্ঞান নেই। বলে কেন? তুমি যে আমার ঘাড়ে চেপে বসছিলে, আমার জীবনটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে? ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবানকে না হেসে আর থাকতে পারে। ডাকার মধ্যে আকুলতা চাই। মায়েরা, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। আচ্ছা, হাত মহাপ্রভুর এরকম তোলা থাকে, তাই তো? এবার নামা। আচ্ছা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে থাকে কেন? একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? ওই ব্যথা আবার হয় না, তবে তুমি নামাও। বলছে নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছিস। একজন ভক্ত বলছো, এই দেখো ঠাকুর তুলে দিলাম, এইবার নামাও।
বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলিনি, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝতে পারলাম না। বলছে আমি হাতটা তুলে আছি কেন জানিস? আমি যদি হাত না তুলি তাহলে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত। তাহলে মহাপ্রভু আসতে, মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয়, ইতিপূর্বে পৃথিবীতে যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে, আগামীতে যারা আসবে তাদের জন্য হাত তুলেছে। এই জন্য মহাপ্রভু সবসময় হাত তুলে আছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, মহাপ্রভু যে হাতটা তুলে আছে, আমরা হাত তুলি কখন? আপনারা নিশ্চয় কীর্তন শুনতে এসে সবাই হেঁটে আসেননি, কেউ টোটো, কেউ অটো, কেউ মোটর সাইকেল, তাই তো? টোটোকে কি বলেছেন? ও টোটো দাদা, হরিবাসরে যাব, একটু দাঁড়াও, হাত তুলেছেন। আর হাত তোলেন কখন? যখন কেউ জলে ডুবে যায় তখন উঠতে পারে না, খালি এরকম এরকম করে, কেন? যদি কেউ বাঁচাতে পারে। তাহলে মহাপ্রভু জলে ডুবে যায়নি, তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন। হ্যাঁ না না, আপনারা বলছেন না, পণ্ডিত বলছে ছিল। প্রশ্ন করবেন প্রদীপবাবু, যদি পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল, তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? যে চোখ দিয়ে টিভি সিরিয়াল দেখেন, ওই চোখ দিয়ে মহাপ্রভু ভাব কি করে বুঝবেন? মহাপ্রভু ভাব বুঝতে গেলে আপনার তিনটে চোখের দরকার। তা প্রশ্ন করবেন, দুটো চোখ তো আছে, তিনটে চোখ পাবো কি করে? পাবেন, পাবার উপায় আছে। জন্মের পরে আমাদের দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। গুরুদেবের কৃপার বস্তু গুরুমন্ত্র ভজন করতে করতে আর একটা চক্ষু লাভ হয়, এই চক্ষুটার নাম জ্ঞান চক্ষু। যদি কারো জ্ঞান চক্ষুর উদয় হয়, তিনি একমাত্র বুঝতে পারেন। এই জন্য তাকাবেন মায়েরা, মহাপ্রভু হাতটা তুলে আছে, তার হাতে বোঝা আছে, কি করে বুঝবেন? সবাই লক্ষ্য করুন, কি করে বুঝবেন? আপনাদের ইংলিশ বাজারে কীর্তন হচ্ছে, কোনো মেয়ে তার বাবাকে বলছে, বাবা কীর্তন হবে, এসো। বাবা তো বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই তা আনলো, কিন্তু মেয়ের জন্যে বাবা একটা জিনিস আনলো, সেটা বাবাও দেখতে পেল না আর মেয়েও দেখতে পেল না, অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মেয়েকে যে বাবা কত ভালোবাসে, এই প্রেম আর ভালোবাসা কিন্তু নিয়ে এলো, কিন্তু অনুভব করলো, কিন্তু দেখতে পেল না। মহাপ্রভু দুটি বাহু তুলে তিনি আমাদের জন্য প্রেমের ভালোবাসার ডালি নিয়ে এসেছেন। আমরা দেখতে পাই না, যাদের চোখ আছে একমাত্র তারাই দেখতে পায়, জ্ঞান চক্ষু আছে তারাই মহাপ্রভু ভাব দেখতে পায়। তবে আপনাদের বলে রাখি, আজকে প্রসঙ্গ ক্রমে বললাম যে দেখবেন, যদি আপনারা নবদ্বীপে যান তাহলে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, সেখানে দেখবেন মহাপ্রভুর হাত কিন্তু এরকম নেই। নবদ্বীপে যদি কেউ যান, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ তাকাবেন, মহাপ্রভুর হাত কিন্তু এইরকম আছে। কেন এরকম আছে? আচ্ছা বলুন তো মা, আমরা যখন এরকম করে কারো কাছে দাঁড়াই, তার মানে কি? আমরা কিছু চাই। কে চাই? যার নাই। কে দেয়? যার আছে। তাহলে যিনি জগতের মালিক ভগবান, তিনি কেন হাতটা এরকম করে আছেন? কি চাইছেন? কিসের অভাব তার নাই বলে আপনার কাছে চাইছেন? হ্যাঁ, তিনি কি চাইছেন জানেন? ওগো নদের নাগরী, একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়। এই দেহ বাড়িটা তোমাদের দিলাম, তোমরা আমাকে কি ট্যাক্স দিলি? শুধু বলে দাও, এ দেহ তোমার নয়, এ দেহ আমার বটে। কেউ যদি হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে নিজের দেহ গোবিন্দের চরণে সঁপে দিতে পারে। হে গোবিন্দ তোমার গোলামি বলি, হে গোবিন্দ তোমার গোলামি বলে যদি গৌর চরণে কেউ একবার সঁপে দিতে পারে, গৌর চরণে কেউ যদি একবার সঁপে দিতে পারে, তবে দেহের অহংকার থাকবে না, দেহের গৌরব থাকবে না। তাকাবেন যে যেখানে বসে আছেন। এখন আমি আশ্চর্য হয়, আমাকে দেখেও বুঝবেন, সবাইকে দেখে বুঝবেন। আগে দেখেছি আগেকার মানুষকে 10 বছর পরে দেখলেও দেখলাম খুব একটা পরিবর্তন নেই। এখন 5-6 বছর পর কাউকে দেখলে মনে হয় একে চিনতে পারছি না তো। মানে খুব তাড়াতাড়ি মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলছে। একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কিন্তু কমছে। হিসাব করবেন, আপনি যতই আনন্দ করুন আর লাফালাফি করুন, দিন কিন্তু আপনার বাড়ছে না, রাত্রি পেরোচ্ছে কিনা খাতা থেকে একটা করে দিন কমছে, আপনি মৃত্যুর দিকে এগোচ্ছেন। এত
তো আনন্দ করার কিছু নেই। আপনাকে মাথায় রাখতে হবে আমি যার জন্যে পৃথিবীতে এলাম তাকে একটু ভজন করতে হবে। দেখবেন আমাদের হিন্দু সমাজে খালি তর্ক আছে, অন্যান্য সমাজে দেখবেন ধর্মীয় সমাজে কোনো তর্ক নেই, কোনো বিবাদ নেই। যত তর্ক আমাদের মধ্যে দেখে নেবেন, একবারে আমি যেগুলো ধরে দেবো। মুসলিম সমাজে কোনো একজন মুসলিম রাস্তা দিয়ে পেরিয়ে গেলে যদি ভক্ত হয়, মৌলবী সাহেব হয়, দেখবেন মাথাটা নিচু করে সব চলে যায় আসসালামু আলাইকুম বলে। আর আমাদের বৈষ্ণব যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কেউ যদি চাকরি করে ওকে কেয়ারই করবে না, বলে তো ভিখারি রে, এর দিকে তাকিয়ে কী লাভ আছে, মানে এরকম একটা ভাব। কিন্তু ওদের সমাজে যদি কেউ একজন প্রফেসরও হয় আর মৌলবী সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে একবার ইয়াদ করে, তাকে একবার বলে যে তুমি আমাদের ধর্মের মানুষ। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের ধর্মের মানুষকে সম্মান দিতে জানি না। এই সম্মান যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ মানুষ হতে পারবেন না, ততক্ষণ হিন্দু সনাতন ধর্ম টিকবে না। এই যে 15 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে, কেন করছে? আপনাদের জন্য করছে তা নয়, হিন্দু সনাতন ধর্মকে জাগাচ্ছে। আপনি কোনো ধর্মকে ছোট করবেন না, সব ধর্মকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। আজকে আমরা অপমান করে করে এমন এক জায়গায় নিয়ে চলে গেছি নিজের ধর্মটাকে, যে অন্য ধর্মের লোকগুলো সুযোগ পেয়ে যাচ্ছে। এরাই তো নিজের ধর্মকে সম্মান দেয় না, এদের ধর্মকে আমরাও সম্মান দেব না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, এই সনাতন ধর্মের প্রচার মহাপ্রভু যে করে গেলেন, অক্লান্ত পরিশ্রম করে, সন্ন্যাস গ্রহণ করে, সংসার ত্যাগ করে আমাদের জন্য এত কিছু করলেন। একটু অনুভব করবেন তিনি আমাদের জন্য কি করলেন, আমরা তার জন্য কি করলাম। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন মায়েরা, তো নবদ্বীপের তখনকার নাগরীরা মাথায় কাপড় নিয়ে পরপুরুষ দর্শন করতো না, কিন্তু মহাপ্রভু গিয়ে যখন যাচ্ছে কাঁচা সোনার মতো গায়ের রং, ভগবানকে দেখে পাড়ার মেয়েরা বলছে, নদিয়া নাগরীরা বলছে, দেখ 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 কি সুন্দর একটা সোনার মানুষ চলে যাচ্ছে, কি চাইছে রে। নদিয়া নাগরীর কাছে গিয়ে বলছে, নাগরী আমায় ভিক্ষা দাও। আঁচলে পেতেছে, ভিক্ষা দাও। যেই না বলেছে ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে মেয়েরা খুঁজে পাচ্ছে না কি দেব। টাকা পয়সা দিল, মা আমি টাকা পয়সার ভিখারি নই। চাল ডাল দিল, মা আমি চাল ডালের ভিখারি নই। একটি মেয়ে বলে, এক কাজ কর, যত সোনাদানা গয়নাগাটি আছে সব প্রভুকে দিয়ে দে। যখন প্রভুর হাতে দিয়েছে সোনাদানা গয়নাগাঠি, তখন মহাপ্রভু বলছে, হ্যাঁ গো, তোমরা আমাকে যতই সোনাদানা দাও, আমি সোনাদানার ভিখারি নই। আচ্ছা, আপনাদের দেহগুলো গোবিন্দকে দিতে পেরেছেন তো? হ্যাঁ না না, জোরে বলুন, হ্যাঁ না না। না না, তিলক যখন আপনাদের ললাটে লেগেছে তখন আপনারা দিয়ে ফেলেছেন। অনেকে বলছে আমার তো লাগে নাই, দিতে দেরি আছে। না, দিয়ে দিন, নলে সমস্যা আছে। কেন? দেহ হচ্ছে রোগের মন্দির। কার ভেতরে যে কি বাসা বেঁধে উঠেছে শুধু ফুটে উঠলেই হলো। যখনই ফুটে উঠবেই তখনই বুঝবেন যে কি বাসা বেঁধে আছে। এই জন্য গোবিন্দের চরণে নিবেদন করে গোবিন্দকে সেবা দিয়ে যদি সংসারে কেউ থাকতে পারেন, তার দেহ সুন্দর থাকবে না, দেখি অন্য কারো থাকবে। বাবা, আপনাদের কাছে নিবেদন, যেমন তেমন জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি। আমি অঙ্কে কাঁচা, গুনবেন আপনারা, কীর্তন শুনবেন মন দিয়ে। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, 20 লক্ষ বার গাছে গাছেরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিনে তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, যেদিনে তুলসীর ডাল মালা করে ভক্ত কণ্ঠে নিল, সেদিনে গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের পোকামাকড় মাছ চিংড়ি হতে হতে যেদিনে শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে যেদিনে শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেদিনে শঙ্খ জন্ম থেকে আমার মুক্তি হলো। কত হলো মায়েরা? 20 আর 9 কত? 31 নাকি? 29, যা পাকা আছেন আপনারা। 29, 11 লক্ষ বার 11 লক্ষ বার কৃমিকীট মানে পোকা রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে
যেদিনে ভ্রমরে কুলে জনম নিলাম, যেদিনে আমি ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিনে আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, যেদিনে আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, ফুলে ফুলে মধু সংগ্রহ করে যেদিন সেই মধু গোবিন্দ সেবাই লাগলো, সেই দিন আমার পোকা জনমে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 40, তাই তো? হ্যাঁ, 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিতে নিতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে আমি গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, সেই দিন থেকে আমার পশু জনম থেকে মুক্তি হলো। কত হলো? কত হলো? 40 আর 30 কত হয়? 80 নাকি? 70 70 70। এইদিকে তাকান। তারপর 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিতে নিতে কত রকমের পাখি হতে হতে যেদিনে ময়ূরী কুলে জন্মে নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার ময়ূর জন্মে থেকে পক্ষী জন্মে থেকে মুক্তি হলো 80। 4 লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন হনুমান হলাম, রাম ভক্ত হয়ে গেলাম, সেই দিনই আমার পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল, বানর কুল থেকে মুক্তি হয়ে গেল। সবাই শিখে নিন, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একটা হনুমান তা করিয়ে দেখিয়ে দিল। প্রমাণ কি? তাকান, মা সীতাকে যখন উদ্ধার করলো হনুমান, তখন মা সীতা হনুমানকে বলল, হনুমান তুই যখন আমায় উদ্ধার করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম। হনুমান বলল, মা তুমি আমার মতির মালা দিলে? দাঁড়াও দাঁড়াও। মতির মালাটা প্রথমে কপালে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন হবে 64 টুকরো কেন করলো? 63 হলো না, 62 হলো না, 65 হলো না? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্মে নিল। কত তত্ত্ব আছে দেখুন। 64 মহান্ত রূপে জন্মে নিল। এখন যেই না দাঁত দিয়ে কেটে দিয়েছে, লক্ষণ সামনে দাঁড়িয়েছিল, হনুমান আহা সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বলে কি? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান বলতে, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতনে করি। মায়েরা এইদিকে তাকাবেন, বলছে বানরকে তুমি মতির মালা দিলে কেন মা? সীতাকে বলছে কে লক্ষণ, কেন মতির মালা দিলে? ও তো সম্মান দিতে জানে না। বলে কেন? ও মতির মালা দাঁত দিয়ে কেটে দিল। শুধু তাই নয়, ও কি করেছে জানো? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে, যে তুলসীর পাতা গোবিন্দ সবাই লাগাও, সে তুলসী পাতাকে কি কুকুরে সম্মান দেয়? ও তো কুকুরের মতো। যেই না বারবার অপমান করছে, সীতা তখন চিৎকার করে বলল, এই হনু সত্যি তুই অন্যায় করেছিস। বলে কেন? তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে কেটে দিলি, অপমান করলি তুই। দেখুন, যখন কাউকে বকাবকি আমরা করি তখন সে রেগেও যায়, কিন্তু হনুমান কত বড় সাধন ভজনের মানুষ দেখুন। যেই না বলেছে, এ হনু তুই আমার মতির মালাকে দাঁত দিয়ে কেটে দিলি, হনুমান বলছে, মাগো আমি কি তোমার মালাকে অপমান করতে পারি? আমি তোমার মালাকে প্রথমে কপালে ঠেকালাম, কেন জানো? এই মালা তো যেমন তেমন মালা নয়, এ দেওয়া আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, তাই এই মালাকে কি আমি অপমান করতে পারি? এই মালা প্রথমে কপালে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখিলাম। নাকে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। আমি চোখে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম, কেন জানো? রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রামে দেখা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলঙ্কার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণের চৈতন্য হলো হনুমান। ওরে হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, আমি রামের ভাই লক্ষণ, কিন্তু রামের প্রতি তুই যেমন ভক্তি দিয়েছিস আমি দিতে পারি নাই। ওরে হনুমান রে, তোরে হাতে ধরে বিনয় করে বলি, হনুমান
তুই আমায় শিখাইয়ে দে কেমন করে রাম ভজনে করতে হয়। তাকাবেন কেমন করে রাম ভজন, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? হনুমান বলছে নিশ্চয়ই দেখাবো, তবে এক কাজ করো, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার তীরটাকে দাও। যেই না লক্ষণ তীর দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। যারা নিজেকে মনে করেন আমি বিএমএ পাস করেছি কিংবা একটা চাকরি পেয়ে গেছি কিংবা বিরাট বড় আমি ব্যবসা করছি, আমার হাত না তুললে হবে, আমি তাদের সম্বন্ধে একটা কথা বলতে চাই। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, নিশ্চয়ই তোমার চাইতে ছোট, মানে গুণে জ্ঞানীতে তোমার চাইতে ছোট। আইজাক নিউটন ঈশ্বর বিশ্বাস করতেন। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, চিরকাল নিরামিষ খেতেন, জীবনে আমিষ খাই নাই। ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার, শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর বিখ্যাত প্লেয়ার, তিনি কে? বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা, জীবন কোনদিন আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খাচ্ছে। এদের দেখে আপনাদের শিখতে হবে এরা কি করছে, আমরা কি করছি। আমি যদি উদাহরণ দিয়ে থাকি তাহলে গোটা কীর্তনটা শেষ হয়ে যাবে, যদি আমি প্রমাণ দিতে চাই। আপনারা অ্যাপেলো চেন্নাই যারা চিকিৎসা করতে গেছেন, দেখবেন যারা বাঙালি ডাক্তার আমেরিকা লন্ডন থেকে পাস করে এসেছে, বিখ্যাত ডাক্তার, তাদের টেবিলের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে। যে সমস্ত মূর্খ লোক হাত তোলে না, হাততালি দেয় না, ওই সমস্ত লোকগুলোকে দেখাতে চাই বিখ্যাত ডাক্তার, আমেরিকা ফেরত, লন্ডন ফেরত, তারা ঈশ্বরকে সামনে রেখে চিকিৎসা করছে। আর আমরা সামান্য একটু বেতন পেয়ে যদি একবার চাকরি পেয়ে যাই, নিজেকে বিরাট হনু মনে করি, তখন আমরা আর হাত তুলি না। কেন? বাবারে আমার মতো রাখি আছে, আমি যা হয়ে গেছি না, আমার মতো না কেউ আছে, এরকম একটা ভাব জন্মে যায়। কি এই জন্য তো হিন্দুরা মরেছে, এই জন্য তো আমরা মরেছি। আমাদের মরার একটা কারণ আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই। যে যেখানে বসে আছেন, আমার স্কুলে, আমার সামনে একটা স্কুল আছে, 12 জন শিক্ষক আছে, 3 জন মুসলিম শিক্ষক, 9 জন হিন্দু শিক্ষক। চমকে যাবেন আপনারা। মুসলিম শিক্ষকরা ক্লাসগুলোকে ঠিক মেকআপ করে, শুক্রবার দিন 2টো ক্লাস অন্য সময় মেকআপ করে তারা কি করে, সামনের গ্রামে মসজিদে নামাজ পড়তে যায়। হিন্দু শিক্ষক রাস্তা দিয়ে কত পেরিয়ে যাচ্ছে, একবার মন্দিরে প্রণাম পর্যন্ত করে না। লজ্জা লাগা দরকার। ওরা কি করছে, আমরা কি করছি। অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, দেখলাম যারা মুসলিম ডাক্তার যা যা রাখার দরকার তা তা রেখেছে, অথচ চিকিৎসা করছে। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যত বড়ই লন্ডন ফর ডাক্তার হ, ওকে বাদ দিয়ে নয়। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, আপনার সবাই দেখেছেন, মাথায় একটা পাকড়ি বাঁধা ছিল। তিনি প্রধানমন্ত্রী ছিলেন বলে কি মাথার পাকড়িটা খুলে দিয়েছিল? উনি জানেন এটা আমার ধর্ম, আমি প্রধানমন্ত্রী হই আর যত বড়ই মন্ত্রী হই, আমার এটা থাকতে হবে, এটা আমার ধর্ম, এটা আমাকে বাবা মা দিয়ে দিয়েছে। আমাদের লজ্জার বিপদ, আমরা শুধুমাত্র পরকে নকল করতে শিখলাম, কিন্তু নিজেরটাকে শেষ করে দিলাম। যদি আপনারা কেউ মায়াপুর নবদ্বীপ ধামে যান, তাহলে দেখবেন বিদেশ থেকে কটা চামড়ার লোকগুলো এসে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার এইটাই, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। লজ্জা হচ্ছে এটাই, আমরা বলতে পারি তবু বলি না, আর ওরা বলতে পারে না তবু বলে। বিদেশ থেকে মানুষ এসে আমাদের ধর্মটাকে নিয়ে কত মাতামাতি করছে, আনন্দ করছে, আর আমরা ঘরের গৌরকে আরে ভাই, তুমি যদি হাত না তোলো, তোমার রক্ত তোমার ছেলের শরীরে বইছে, তোমার ছেলেকে তুমি কি শিক্ষা দিয়ে গেলে? শেষে তোমার ছেলে যখন জোয়ান হবে, তুমি যখন বুড়ো হবে, ভালো ভালো শিক্ষা তোমার ছেলেকে দিতে যাবে, তোমার ছেলে তোমাকে আঙ্গুল তুলে দেখাবে, তুমি তো হরিনামে হাত তোলো না বাবা, তুমি তো হরিনাম শোনো না, আমাকে কি শিক্ষা দিচ্ছ? ওই জন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। কোথা গেলে মায়েরা কিছু মনে করবেন না, সুবলকে দেখে কৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেল। আসলে আপনারা একটু মন দিয়ে শুনবেন, রাধারানীর বাবারা 3 ভাই ছিল, মন দিয়ে শুনবেন, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। এই দিকে তাকাবেন। বৃষভানু রাজার 2টি মেয়ে, একটি রাধারানী, একটি অনঙ্গ মঞ্জুরি, আর একটি ছেলে তার নাম শ্রীরাম। আর চন্দ্রভানুর একটি মেয়ে, তার নাম চন্দ্রাবলী। আর সুভানুর একটি মাত্র ছেলে, তার নাম সুবল। দেখবেন আপনাদের সংসারে কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে মুখের ভাবটা কিন্তু প্রায় একই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, দেখবেন বোঝা যায় এ তুই কি ওর বোন নাকি রে? বলে হ্যাঁ হ্যাঁ, কেন? তোর মুখের সঙ্গে খুব মিল রয়েছে। আসলে কাকার ছেলে আর সুভানু কাকা
আর বৃষভানু জেঠু। তো বৃষভানুর মেয়ে হচ্ছে রাধা, রাধার সঙ্গে কিন্তু সুবলের মিল আছে। এখন সুবলকে দেখে কৃষ্ণের রাধার কথা মনে পড়ে গেছে। মায়েরা কিছু মনে করবেন না, সংসারে শত্রুতা সব জায়গাতে আছে। চন্দ্রাবলী প্রতিদিন ভাবতো, রায় রাধারানী তুই কৃষ্ণকে নিয়ে পাগলিনী, আমি যদি কৃষ্ণকে একদিন পাই না এমন সেবা করব তোকে ভুলিয়ে ছাড়বো। হ্যাঁ, চন্দ্রাবলীরও হিংসা ছিল কার ওপর? রাধার ওপরে। সেই জন্য চন্দ্রাবলীকেও কৃষ্ণ একবার সুযোগ দিয়েছিল যে গো চন্দ্রাবলী, কেউ যদি প্রেমের সঙ্গে আমাকে পায় চাই আমি তার কাছে যাই, আবার কেউ যদি আমাকে অন্যভাবে চাই আমি তার কাছেও যাই। তা তুমি যখন চাইলে আমার সেবা করতে আমি তোমার কাছে নিশ্চয়ই যাব। চন্দ্রাবলীর কুঞ্জে কিন্তু একদিন ছিল, আপনারা সবাই জানেন, মান গানের সময় ছিল, সব রাধারানীর মান হয়েছিল চন্দ্রাবলীকে নিয়েই। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে না সুবলকে দেখেছে, সুবলের হাতটা ধরে কৃষ্ণ কি করলো? সুবলেরও করে ধরি গমন করল হরি, আজ সুবলের করে ধরি গমন করল ও যে সুবলের করে ধরি গমন করল হরি, আজ সুবলের করে ধরি গমন করল হরি। রাধা ভাবে গদ গদ অঙ্গ, রাধা ভাবে গদ গদ অঙ্গ, আজ রাধা ভাবে গদ গদ অঙ্গ, 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 রাধা ভাবে গদ গদ অঙ্গ। বলি আর যে কানাই চলিতে না রে, আর যে কানাই চলিতে না রে, আর যে কানাই চলিতে না রে, আজ কানাই চলিতে না রে, যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে, যেতে যেতে ঢলে মনে আর যে কানাই চলিতে না রে, যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই উঠাতে চলিতে। যেতে যেতে ঢলে পড়ে আর যে কানাই চলিতে না রে। সুবল বলছে, কানাই কি খবর, তুই আমার সঙ্গে যেতে যেতে ঢলে পড়ছিস কেন? বলে সুবল তুই আমায় বলে দে কোথা গেলে আমি রাধা পাবো। সুবল বলল, কানাই তোর কাছে রাধা পাওয়ার উপায় আছে। বলে কি? এইদিকে তাকান, তোর মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে, তাকে বল তোর রাধা এনে দেবে। তোর হাতের বাঁশি রয়েছে, তাকে বল তোর রাধা এনে দেবে। এইদিকে এইদিকে, তোর পায়ের নুপুর আছে, তাকে বল রাধা এনে দেবে। কৃষ্ণ বলল, নুপুর তুই কি আমার রাধা এনে দিতে পারবি? নুপুর কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন ধরে সাধনা করে তোমার চরণ পাবার জন্যে আমি বড় ভাগ্য ফলে তোমার চরণ পেয়েছি। যদি পেয়েছি তুমি আমায় চরণ ছাড়া করো না। ও তোর ভয় হয়, তুই আমার চরণ থেকে চলে যাবি? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ময়ূর পুচ্ছ তুই, আর গলার মালা তুই? গলার মালা বলছে আমি সদর ছেড়ে মফস্বলে যাব না। ময়ূর পুচ্ছ বলছে আমিও যাব না। তাহলে এবার আছে কে? বাঁশি বাঁশি বাঁশি। যেই না বলেছে বাঁশি, তুই কি আমার রাধা এনে দিতে পারবি? বাঁশি বলল, আমি তোমার রাধাকে আনতে পারতাম কিন্তু আনবো না। বলে কেন? আমার অভিমান হয়েছে। কিসের অভিমান? না সারাদিন তোমার জঠোর অঞ্চলে বাঁধা আছি, একবারও অধরাম্বিত চুম্বন করাওনি। তুমি যদি অধরাম্বিত চুম্বন করাও আমি তোমার রাধাকে এনে দেব। যেই না কৃষ্ণ বৃন্দাবনে অধরাম্বিত চুম্বন করেছে, অমনি বৃন্দাবনে কি করলো? বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল, বৃন্দাবনে বাঁশি বাজিল। জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বাজিল, জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে, রাধে শ্রী রাধে আজ রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে আজ বলে রাধে দয়া কর বলে বৃন্দাবনে বাঁশি বাজিল। ভাইরা বৃন্দাবনে বাঁশি রাধা রাধা বলে বাজলো। কি বলে? বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে অগরমণি কোটমণি রাধে জয় রাধে। উলধ্বনি। হ্যাঁ, বৃন্দাবন রাধে জয় রাধে রমণী মুকুল মনে রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে রমণী মুকুটমণি জয় জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
রমণী মুকুটমণি রাধে জয় রাধে হরি বল। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বাহ বাহ। কিছু মনে করবেন না মায়েরা, যে যেখানে বসে আছেন আমি সবার কাছে নিবেদন রাখি, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ তিনি ছিলেন স্থির ব্যক্তি। এই দিকে দেখাবেন, পঞ্চপাণ্ডবের বড় দাদা তার নাম যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি ভগবান পেয়েছিলেন। আর দুর্যোধন 100 ভাইয়ের দাদা তিনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এর থেকে কি শিখবেন আপনারা? যে যেখানে বসে আছেন কেউ যদি মনকে স্থির করে বসতে পারেন তবে যুধিষ্ঠির মহারাজের মধ্যে মতো আপনার কৃষ্ণ প্রাপ্তি হবে। আর যদি মনকে কেউ চঞ্চল করে তবে তার কৃষ্ণ প্রাপ্তি থেকে অনেক দূরে যাবে। অনেকে মনে মনে ভাবছে বাবা 9টা 10টা বেজে যাবে, 11টা 12টা বেজে যাবে, ঘর গেলে ভালো হয়, ঘরে আমার কি হচ্ছে কি না। যারা বেশি ঘর ঘর করে মৃত্যুর সময় তাদের গলাটা বেশি করে ঘর 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 ঘর। এই জন্য যারা ঘর 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 করবে গলা দেখবেন তাদের বেশি ঘর 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 ঘর। তবে কিছু মনে করবেন না মায়েরা, ভগবান বৃন্দাবনে বাঁশি বাজালো, বাঁশি সবাই সমান শোনেনি, যার যেমন ভাব তার তেমন লাভ। তাকাবেন যে যেখানে বসে আছেন, যে যেমন মন নিয়ে বাঁশি শুনতে পারে, যে যেমন কান নিয়ে শুনতে পারে। যেমন আপনাদের একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, কেউ দেখবেন বাড়িতে বসে মনটা এখানে রেখেছে মাইকে শুনতে শুনতে, কে আবার এখানে বসে আছে মন কিন্তু তার বাড়িতে আছে। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের ইংলিশ বাজারে কীর্তন হচ্ছে, এখন রামবাবু শ্যামবাবু দুজনে মানে সারাদিন পরিশ্রম করে, কিন্তু রাত্রিবেলায় তাদের অভ্যাস একটু মানে, যদিও আপনাদের এখানে ওরকম পার্টি নাই, আপনাদের হাসি দেখেই বুঝতে পারছি পার্টি আছে। ইংলিশ বাজার, ইংলিশ তো থাকবেই না, কি বলছেন না কি বলছেন? ইংলিশ বাজার, ইংলিশ থাকবে। এইদিকে তাকান, আপনাদের আস্তে আস্তে একটা ঘটনা ঘটেছিল বলে দিই। আমি যখন আপনাদের ইংলিশ বাজার ঢুকবো তখন একটু আগে আমার বোর্ডটাকে দেখে একজন বলছে, প্রদীপবাবু আমি আপনাকে চিনতে পেরেছি। আমি তখন বললাম যে পার্টি যাক ঢুকে গেছে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি প্রদীপ, দেখে যা দেখে যা আজকে গান আছে প্রদীপবাবু দেখে যা। আমি তখন বললাম যে বলছিলাম যে তুমি কি কিছু গন্ডগোল করেছো? আমি বললাম, বলছে না মানে আমি একটু না খেলে ঠিক মজা আসে না আর কি, খেলাম আর কি। বলছে বেশ মেনে নিলাম, কিন্তু তুমি খাও কেন? বলছে এতেই তো লাভ। বলে কীরকম? বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে আচ্ছা কবিতা তুমি শোনালে ভাই, তোমাকে নমস্কার জানাই। ও আমাকে বলছে আপনি তো ইংলিশ বাজারে যাচ্ছেন। আমি হ্যাঁ হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু দুধে জল, দুধে জল, হ্যাঁ আপেলে পোকা, দুধে জল আর বিড়িতে শক্তি মদে বল। আমি বললাম যাও এবার বাড়ি যাও। বলছে না আপনাকে এক লাইন কবিতা বলতেই হবে। আমার না আমি কবিতা জানি না, আমি বলতে পারবো না, ছেড়ে দাও ভাই, বেলা হয়ে গেছে, আমাকে স্নান করতে হবে, সেবা পেতে হবে, ছেড়ে দাও। বলে না আপনাকে এক লাইন বলতে হবে, আমি যেটি খাই আমাকে এক লাইন বলতে হবে। আমার তাহলে শুনে রাখো, আমাকে ছেড়ে দাও, তোমাকে বলে দিই। বলে খাবে জেডি, ফুলবে বডি, আর শ্মশান তোমার জন্য রেডি। আমি ঠিক বলি নাই? এই কথা যেই না বলেছি, এই বলে যে রয়ে গেল বাস, আমি গাড়ি ছেড়ে দিলাম, চলে এলাম। তো কিছু মনে করবেন না, রামবাবু আর শ্যামবাবু এই পথ দিয়ে পেরোচ্ছে, ও দেখছে যে কীর্তন হচ্ছে। রামবাবু বলছে এই শ্যাম, বলে কি প্রত্যেক দিন তো খাস, মদের ভাটি যাস, আজকে খাবো না, আজ ইংলিশ বাজারে কীর্তন হচ্ছে, আমি শুনবো। রাম বসে আছে কীর্তন শুনছে দিব্যি করজোরে বসে সবার মতো। আর শ্যাম এখন মদের ভাটিতে গিয়ে এক গ্লাস নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে মদের দোকান হোক আর যার দোকান হোক কৃষ্ণের ছবি থাকে, যেই না বোতল গ্লাসটাকে নিয়েছে অমনি মদের দোকানের ওপরে দেখতে পেল কৃষ্ণের ছবি। তখন সঙ্গে সঙ্গে শ্যাম মনে মনে ভাবছে, আহ আমি কত হতভাগা কৃষ্ণ, ওগো কৃষ্ণ আমি কত হতভাগা। আজকে ইংলিশ বাজারে কীর্তন হচ্ছে, রাম শুনছে বসে বসে আর আমি শুনতে পেলাম না, আমি কত হতভাগা গো। তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নুপুর, তোমার রূপের কথা গুণের কথা হচ্ছে ওখানে, আর আমি মদ খাচ্ছি, মদের গ্লাসটা হাতে, কিন্তু মনটা তার এখানে পড়ে, মদ খাই নাই, গ্লাস হাতে, মন কিন্তু এখানে পড়ে আছে। আর রাম হরিবাসরে বসে বসে ভাবছে বেকার এলাম, এতক্ষণ শ্যামের বোধহয় 2-4 গ্লাস হয়ে গেল।
তার মানে বলুন তো, এখানে বসে আছে কিন্তু মনটা তার ওইখানে পড়ে আছে, আর ও ওখানে বসে আছে, মন কিন্তু তার এখানে পড়ে আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সুন্দর মনটাকে এখানে এনেছেন, চঞ্চল নয়, স্থির করুন, গোবিন্দের কৃপা পাবেন। বৃন্দাবনে বাঁশি বাজিল, মা যশোদা, পিতানন্দ, হ্যাঁ, সখাগণ কিভাবে বাঁশি শুনলো? বৃন্দাবনে শুনে বাঁশি, শুনবেন কে কি কেমন শুনলো? বৃন্দাবনে শুনে বাঁশি, মায়েরা, মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাদায়ানি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি ননি খেতে চাইছে, পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাদায়ানি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধায়ানি। মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধায়ানি। দেননি দে মা, দেননি দে মা, দেননি দে মা, দেননি দে মা, আমি জঠরি জ্বালা সইতে নারী, দেননি দে মা, আমি জঠুর জানা সইতে না রে, দেননি দে মা। মায়ের ছেলে যদি বাইরে থাকে, মা খালি ভাবে কি জানি বাবা ছেলে খেলো কিনা, ছেলে মুখটা শুকিয়ে যাবে নাকি, বাবা আমি খাবতে পারবো না গো, আমার ছেলে খেয়েছে কিনা। তখন তো ফোন ছিল না, মায়ের জন্য মা চিন্তা করছে। মা ভাবছে বাঁশিটা বাজিলো, আমার গোপাল বোধহয় ননি খাবে বলে। আর পিতানন্দ কি বলে বাঁশি শুনলো মায়েরা? যেন বাধা যুগল মাথায় নিয়ে আসছে, হ্যাঁ, খরম যুগল, কার? পিতানন্দের। আবার শুনুন, বৃন্দাবনে কে বাঁশি শুনলো? রাখাল গণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, হাটে এসো রাই। সাউন্ডটা বাড়ান একটু, কোনগুলো কম পাচ্ছি, যত বাইরে দাঁড়াবেন তত বুঝছে, বাইরেও বাড়ান, এটা ঠিক আছে। শ্রীমতী শুনিল বাঁশি, ঘাটে এসো মায়েরা, রাখালগণ কি বলে বাঁশি শুনছে বৃন্দাবনে? রাখালগণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, হাটে এসো রাই রাই। আজ রাখালগণ শুনে বাঁশি, ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি, কাটে এসো রাই। আর বেলা না, আরে বেলা না, না, আর বেলা না, ঘরে যাবার সময় হলো, আর বেলা না, ঘরে যাওয়ার সময় হলো, আরে বেলা আমাদের ঘরে যাবার সময় হলো, আর বেলা না, ঘরে যাবার সময় হলো, আরে বেলা। রাখালগণ বাঁশি শুনলো, আর আমাদের বেলা নাই, ঘরে যেতে হবে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও তাই। আমাদের জীবন রবি ডুবু ডুবু, কখন চলে যাব কেউ জানে না। বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়, খালে বিলে জল জমে যায়, মাছগুলো লাফালাফি করে, ওরা ভাবে আমাদের আইসা দিন চলবে, কিন্তু যেই না জল শেষ হয়ে যায়, কাদায় তাদের মরণ হয়। আমাদের আয়ু সূর্য ডুবে গেলে আমরাও নিতাই গৌর হরিবল হয়ে যাব, একদিন সংসার ছেড়ে চলে যেতে হবে। এই জগতে 3 রকমের বাঁশি বাজে, একটা কালের বাঁশি, একটা কালার বাঁশি, একটা কলের বাঁশি। আপনাদের দিকে কম আছে কলের বাঁশি, আমাদের দিকে আছে। যারা কলিয়ারিতে চাকরি করে, সকালবেলায় ডিউটি যায়, সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় বাড়ি ফেরে, দুপুরবেলায় কোয়ার্টার একবার খেতে আসে, তখন বাচ্চা ছেলেটা বলছে, বাবা বাবা, ও বাপি, তুমি সারাদিন তোমাকে দেখতে পাই না, একবার কোলে নাও। যেই না বাপিকে নিয়ে, মানে বাচ্চাকে নিয়ে বাপি কোলে আদর করছে, তখন কলের বা কলিয়ারির কলের বাঁশিটা বেজে গেল। বলছে, কোল থেকে এবার নাম রে বাপি, বাজলো আমার কলের বাঁশি, ডিউটি যেতে হবে। এ হচ্ছে ডিউটির বাঁশি, আমাদের যেতে হবে। কিন্তু কালার বাঁশি কোনটা? রাধারানী কালার বাঁশি শুনলে ঘরে থাকতে পারতো না। বাঁশি তুমি বাজাতে জানো না, অসময়ে বাজাও বাঁশি, সময়ে মানো না। ঘরে আমার শাশুড়ি ননদিনী থাকে, তুমি আমার নামে ধরে বাঁশি বাজাও, আমার বড় লজ্জা পাই। তুমি কি আমার কুল মান সম্মান কিছু বোঝো না? আমার নামে তুমি বারবার বাঁশি বাজাও। রাধারানী বারবার কাঁদে, আর বাঁশি বাজাও না গো, আর
বাঁশি বাজায়ও না। আর যদি আমাদের সকলের জীবনে একদিন বাঁশি বাজিবে, ওটা কালের বাঁশি, কার জীবনে কখন বাজিবে কেউ জানে না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এলাম, বাড়ি ফিরে যাব গ্যারেন্টি নাই, রাস্তায় হরিবোল হয়ে যেতে পারি। রাত্রিবেলায় শোব, সকালবেলায় যদি চোখ খুলি তাহলে সকাল হবে, সকালে না চোখ না খুললে আমার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই কার কখন বাঁশি বেজে যাবে কেউ জানে না। যাবার আগে ভালো কাজ করো, তোমার জীবন সুন্দর হবে। যদি বলুন রাধা রানী কি। বাবা, ভালো কাজের মধ্যে একটা কাজ পড়ছে, আপনাদের বলে রাখি, 19শে জ্যৈষ্ঠ গতকাল একটা একাদশী গেছে, তার নাম মোহিনী একাদশী। আপনারা কারা কারা করেছেন হাত তুলুন। বাহ বাহ, এই জন্যে আপনাদের ইংলিশ বাজার, কারণ আমি ইংলিশ বাজারের সম্পর্কে শুনেছি। কারণ এখান থেকে অনেক মেয়েরা মালদার অনেক জায়গায় আমার কীর্তন শুনতে গেছে, তো ওনারা আমাকে বারবার বলেছে ইংলিশ বাজারে আমাদের যাবেন না, একবার গেলে আমরা ভিড় করব, আমরা অনেক কীর্তন শুনি, দেখবেন আপনি। তো সেই ইংলিশ বাজারে আমি পৌঁছে গেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার জন্যে। শুধু বলতে চাই, আপনারা এতজন হাত তুললেন, আমি শুধু একটা কথা বলবো, বৃন্দাবনে আর কে বাঁশি শুনলো মায়েরা? বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। উলধ্বনি। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাঁশি যতে গোপিনী, আইলেন বড়াই বুড়ি যথাই বিনোদিনী। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাস। উলধ্বনি। বড়াইয়ে দেখিয়ে হরাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহি দ্বিজ চণ্ডীদাস। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসী। বড়াই দেখিয়া মুচকিয়া হাসে, বাসলিয়া দেখিয়ে দ্বিজ চণ্ডীদাসে। বড়াই এলো রে, আমার বড় এলো, বড়াই এলো রে, বড়াই এলো রে, বৃন্দাবনের পথে পথে বড়াই এলো রে। আমার বৃন্দাবনে পথে পথে বড় এলো, বৃন্দাবনের পথে পথে বড়াই এলো রে। বৃন্দাবনের পথে পথে বড়াই এলো রে। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম হরি বল। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, যাদবাই মাধবাই কেশবাই নাম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম। যাদবাই মাধবাই কেশবাই নাম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই যে ক্যামেরা এসছেন আমার, এটা অহর্ণা স্টার কীর্তন। 2-4 দিন পর আপনি ইউটিউবে সার্চ করবেন অহর্ণা স্টার কীর্তন, মনে রাখবেন অহর্ণা স্টার কীর্তন, দেখবেন আপনারা কেমন হাততালি দিচ্ছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। যদি কেউ দেন নাই তাহলে দেখবেন সবাই দিয়েছে, ইউটিউবে দেখে দিদি আমি দিই নাই গো, আমার হাত ওঠে নাই, এটা যেন বলতে না হয়। হ্যাঁ, তাই ক্যামেরা কিন্তু ঘুরছে, আপনারা তালি দিন, ইউটিউবে দেখতে পাবেন অহর্ণা স্টার কীর্তন। হাত তুলে হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম হরি বল। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নাম হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নাম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নাম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায়
আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যাজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মহ ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা ও যাজ গিরিধারী গোপীনাথ মদন মহা এদেরটা রাখলাম আপনাদেরটা শুনবো বলে সবাই জোরে বলুন একসঙ্গে একসঙ্গে বলুন একসঙ্গে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ দারুণ দারুণ হরে একসঙ্গে হরে কৃষ্ণ উচ্চস্বরে হরে কৃষ্ণ বাহ বাহ সুন্দর দারুণ আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ বাহ হরে রাম জোরে বাহ দাঁড়ান এত জোরে বলবেন যেন রেল স্টেশন পর্যন্ত যায় জোরে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ বাহ সুন্দর দারুণ দান 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 আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এরপর আমি এলাকায় এলে না আর আমি এদের আনবো না সব আপনাদের দিয়ে চালিয়ে দেবো সবাই মিলে হাত তুলুন একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই দেখবেন কীর্তন শুনতেছে সবচাইতে আমাদের প্রিয় জিনিস কি বলুন তো চটি দেখবেন যেই উঠবে তাকে তাকিয়ে দেখবেন চটিগুলো কি যত্ন করে সামনে ধরে নিয়ে যায় আর কমিটি যদি বলে যে কোথাও চটি রাখবার ব্যবস্থা করব তো কিছু ব্যক্তি আছে যারা পুরাতনগুলো দিয়ে নতুনগুলো নিয়ে যায় এরকম পার্টি আছে এই জন্য পারে না আর কি তবে আপনারা যখন হরিনাম শুনবেন প্রণাম করে দেখুন বাবাকে দেখুন কি যত্ন করে পেছন দিকে নিয়ে যাচ্ছে না না এগুলো হয় আর কি খুব যত্ন করে নিয়ে যাচ্ছে এই যে দেখাবেন যেটা বলুন রাধে রাধে आरो जोर से बोलना पड़ेगा प्रेम से बोलिए प्रेम से बोलिए प्रेम से बोलिए दोनों हाथ उठा के बोलिए जोर से बोलना पड़ेगा राधा रानी की वाह 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 श्याम सुंदर की मदन मोहन की हरिबासर की बेश बेश अपना सबाई लक्ष्य करुन मधुरसी बृंदावन मधुरसी बृंदावन जे जेखाने आছেন সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি आज के বৃন্দাবনে কৃষ্ণ বলরাম সখাগণ সুবল শ্রীদাম খেলা করছে সবাই লক্ষ্য করবেন মাথায় কাপড়টা দিন ভগবান খেলা করছে একবার ভক্তি বলে লীলা শুরু হয়ে গেল সবাই লক্ষ্য করুন লীলাটির নাম কি দান লীলা ভগবানের দান লীলা সবাই মিলে একসঙ্গে প্রথম পদাবলী কি পদকর্তা বলছে দেখো দেখো বৃন্দাবনে ভগবান যমুনার তীরে খেলা করছে কিভাবে বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ আজ বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙ বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা আজি রঙে বড় জবা লোক সঙ্গে খেলা খেলে নানা রঙে ছায়াতে বসিল দোনো ভাই গো ছায়াতে বসিল দোনো ভাই ছায়াতে বসিল দোন ভাই গো ছায়াতে বসিল দোন ভাব ছায়াতে
বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই। আজি ছায়াতে বসিল দোন ভাই গো, ছায়াতে বসিল দোন ভাই। মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন? লাল। আমি ভুল বলে ফেললাম নাকি? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কালো, তাই তো? আচ্ছা, বলাইয়ের গায়ের রং কেমন? সাদা, একবার ধবধবে সাদা। কি মনে হচ্ছে গো? যেন নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর আজি রজতগিরি। নীলগিরি আর রজতগিরি, যমুনারে কুলি আলো করি নীলগিরি আর রজতগিরি। যমুনারে কুলি আলো করে নীলগিরি আর রজতগিরি, যমুনারে কুলি আলো করি নীলগিরি আর রজতগিরি। আজি যমুনার করে আলো করে নীলগিরি আর রজতগিরি। ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই। আর ছায়াতে বসিল দন ভাই গো, ছায়াতে বসিল দন ভাই। মায়েরা, এখন একদিকে বলরাম একদিকে কৃষ্ণ খেলা ছেড়ে বসে পড়েছে। সুবল মনে মনে ভাবছে, কানাই তুই হঠাৎ খেলা বন্ধ করলি কেন? এখন চিৎকার করে সুবল যেই না কৃষ্ণের দিকে যাচ্ছে, অমনি বলে, কানাই। যেই না কৃষ্ণ সুবলের দিকে তাকিয়েছে মায়েরা, সুবলেরও বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি। আজি সুবলের বদন হেরি নয়নে বহয়ে বাড়ি, সুবলের বদনে হেরি নয়নে গলয়ে বাড়ি। সুবলের বদন হেরি নয়নে গলয়ে বাড়ি। প্রবলের বদন হেরি নয়নে কমল করি। রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। ও যে রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। আজি রাধা ভাবে হইল উদ্দীপন গো, রাধা ভাবে হইল উদ্দীপন। সুবল, আমি কোথা গেলে বল রাধা পাবো, কোথা গেলে বলে রাধা পাবো, কোথা গেলে বল রাধা পাবো। আমি কোথা গেলে বলে রাধা পাবো। বলে দে রে প্রাণের সুবল, কোথা গেলে বল রাধা পাবো। বলে দিলি প্রাণে সবল, কোথা গেলে বলে রাধা পাবো। আর কি হয়, অন্তত এই হাঁপানি রোগের কষ্টটা অনেকটা দূর হয়। এটা বিজ্ঞানীরা বলেছেন আর কি। এগুলো মানে মহাপ্রভু যেগুলো করেছেন, আদি মহাপুরুষরা যারা এগুলো করেছেন, প্রত্যেকটা কিন্তু সিদ্ধান্ত যুক্তিসঙ্গত আছে। যেগুলো করলে আমাদের দেহের মঙ্গল হয়, যেগুলো করলে আমাদের সমাজের মঙ্গল হয়।